তারপর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে সবার সাথে বসে পড়েছিলাম। আর ধীরে ধীরে পুজোর সব কাজকর্মও চলছিল। আমার পিসি বাড়ির সবাই দিদির বাড়িতে চলে এসেছিল, সব আত্মীয়রা। সবার সাথে অনেকদিন পর দেখা হলো। এই যে এটা হলো আমার দিদি, আমার পিসির মেয়ে। আজকে এদের বাড়িতে কার্তিক পুজো হচ্ছে, এই দিদিকে কার্তিক দিয়েছিল। তো ওরা সন্ধ্যা হতে না হতেই বামুন চলে এসেছিলো, ওরা পুজোতে বসে পড়েছিল, দিদি আর জামাইবাবু দুজনেই। রান্নাবান্না পর্বও শুরু হয়ে গেছিলো সন্ধ্যা থেকেই। আমাদের বাড়িতেও কার্তিক ছিল, আমাদের বাড়িতেও পুজো হতো। টানা 3 বছর আমাদের বাড়িতে পুজো হয়েছে, কার্তিক পুজো। তখনও আমাদের বাড়িতেও সেই একই কন্ডিশন, এরকম সন্ধ্যা থেকে রান্নাবান্না শুরু হয়ে যেত, পুজো শুরু হয়ে যেত। আমরা সকালে উঠে আবার যাব আমার বড় পিসির বাড়ি, সেখানেও ঠাকুর আসছে, তাও ওইখানে বেরোবো। তাই রাত্রে যত তাড়াতাড়ি সম্ভব ঘুমিয়ে সকালবেলা আবার সেই টোটো করে গিয়ে আবার বাস ধরে যেতে হবে। আর এদিকে পুজো প্রায় শেষের পর্বে চলে এসেছিলো, আস্তে আস্তে রাত হচ্ছিল। আর পাশাপাশি যতজনকে ডাকা হয়েছিল তারা সবাই ধীরে ধীরে আসা শুরু করেছিল। পুজো প্রায় শেষের মুহূর্তে, ঘি পোড়ানো হয়ে গেছে। এই যে দিদি আর জামাইবাবু দাঁড়িয়ে আছে, দুজনে পুজো করছে। আমি দিদিদের বাড়িতে অনেকবার গেছি, কারণ যেহেতু আমি মেদিনীপুরে থাকি, ওরা খড়গপুরে। তাই কোনো অসুবিধা হলেই জামাইবাবুকে ফোন করলে চলে আসে এবং আমাকে নিয়ে যায়। ওদের বাড়ির সবাই খুবই ভালো, দিদি ভালো, জামাইবাবু ভালো। কারণ আমার যখন কোনো পরীক্ষার সেন্টার হয়তো খড়গপুরে পড়লো, তখন সেক্ষেত্রে ওদের বাড়ি থেকে পরীক্ষা দিতে গেলাম, বা ট্রেন ফেল হলো কোনো সময়, তো ওদের বাড়িতেই আমি চলে যাই। তো এটা খুব একটা মানে হেল্প হয় ওখানে। সবাই খাওয়া দাওয়া এদিকে স্টার্ট হয়ে গেছিলো। এবার আমরাও বসেছিলাম কখন খাবো এই চিন্তায়। আর বাইরে প্রচুর ঠান্ডা ছিল, সেই ঠান্ডাটা হয়তো সেই পড়ছে, যেহেতু কার্তিক পুজো মানে কার্তিক মাসে হালকা হালকা ঠান্ডাটা পড়ছে। বাইরে যখন বেরোয় প্রচুর ঠান্ডা, তাই টুপি পরে একদম বেরিয়ে গেছি। তো খাবারে ছিল গরম গরম খিচুড়ি, বেগুনি, একটা সবজি ছিল, আবার ছিল আলু পোস্ত, ছিল চাটনি, সাথে পাঁপড় ছিল, মিষ্টি ছিল। আমার ওগুলো ক্যাপচার করা হয়নি ভিডিওতে। তো হাত টাত ধুয়ে এবার ঘুমোতে হবে, কারণ আবার সকালবেলায় উঠে বড় পিসির বাড়ি যেতে হবে। আমি মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। আবার দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।